Hello, my dear lovely students. Welcome to English with your teacher Hasib Kabir. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়ার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। Let's get started. শুরুতে আমরা হু দিয়ে প্রশ্ন করা শিখব। Practice 5. Who did you meet in the room? রুমে তুমি কার সঙ্গে দেখা করেছিলে? এটার আনসার আমরা কিভাবে করব? I met my sister in the room. আমি রুমে আমার বোনের সাথে দেখা করেছিলাম। Who did you meet in the room? যদি আপনি বন্ধুর সাথে দেখা করেন তাহলে কি বলবেন? I met my friend in the room. যদি আপনি আপনার আঙ্কেলের সাথে রুমে দেখা করেন তাহলে কি বলবেন? I met my uncle in the room. Number 2. Who did you meet at the hospital? তুমি হসপিটালে কার সঙ্গে দেখা করেছিলে বা সাক্ষাৎ করেছিলে? The answer might be I met my doctor at the hospital. I met my doctor at the hospital. Number 3. Who did you meet on campus? তুমি ক্যাম্পাসে কার সাথে সাক্ষাৎ করেছিলে? এটা উত্তর হতে পারে I met my classmate on campus. I met my classmate on campus. Number 4. Who did you meet at the airport? এয়ারপোর্টে তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে? সাপোজ আপনার বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন। আপনার বাবা বিদেশ থেকে এসেছে, আপনি এয়ারপোর্টে আপনার বাবার সাথে সাক্ষাৎ করেছিলেন। তাহলে আপনি আনসারটা কিভাবে বলবেন? I met my father at the airport. Number 6. Number 5. Who did you meet at the stadium? সাপোজ আপনার বন্ধুর সাথে আপনার স্টেডিয়ামে দেখা হয়ে গিয়েছিল, তো আপনি কি বলবেন? I met my friend at the stadium. Very simple. Number 6. Who did you meet at the supermarket? সুপারমার্কেটে আপনার কার সাথে দেখা হয়েছিল? সাপোজ আপনার আঙ্কেলের সাথে আপনার দেখা হয়েছিল, তো আপনি আনসারটা কিভাবে বলবেন? I met my uncle at the supermarket. Number 7. Who did you meet at the concert hall? কনসার্ট হলে তোমার কার সাথে দেখা হয়েছিল? তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে? সাপোজ আপনার বন্ধুর সাথে আপনার কনসার্ট হলে দেখা হয়েছিল, তো আপনি কি বলবেন আনসারটা? I met my friend at the concert hall. এরকম ভাবে who did you find in the room? রুমে তুমি কাকে দেখেছিলে? সাপোজ আপনার বোনকে আপনি দেখেছিলেন, আপনি কি বলবেন? I found my sister in the room. Number 9. Who did you meet at the mosque? সাপোজ মসজিদে আপনার প্রতিবেশীর সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, তো আপনি কি বলবেন? I met my neighbor at the mosque. I met my neighbor at the mosque. Number 10. Who did you meet at the bazaar? বাজারে তোমার কার সাথে সাক্ষাৎ হয়েছিল? সাপোজ আপনার বন্ধুর সাথে বা আপনার প্রতিবেশীর সাথে আপনার বাজারে সাক্ষাৎ হয়েছিল, তো আপনি কি বলবেন? I met my neighbor at the bazaar. Who did you meet at the school? স্কুলে কার সাথে তোমার দেখা হয়েছিল? সাপোজ আপনার সন্তানের সাথে আপনার স্কুলে দেখা হয়েছিল, আপনি স্কুলে গিয়েছিলেন আপনার বাচ্চার সাথে দেখা করতে, আপনার সন্তানের সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে। তো আনসারটি কি হবে? I met my son at the school. Who did you meet in the field? সাপোজ মাঠে একজন কৃষকের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, তো আপনি আনসারটা কিভাবে করবেন? I met a farmer. I met a farmer in the field. So let's move on and focus on practice 6. তো এইভাবে আমরা হু দিয়ে প্রশ্ন করব এবং সাথে সাথে উত্তর করব। তো এভাবে আমরা আমাদের কনভারসেশনগুলোকে এগিয়ে নিয়ে যাব। লক্ষ্য করুন প্র্যাকটিস 6 কিভাবে আমরা কনভারসেশনকে একেবারে বেসিক থেকে কন্টিনিউ করে করে এগিয়ে নিয়ে যাচ্ছি। লক্ষ্য করুন, হু আর ইউ স্পিকিং অফ? আমি আপনাকে প্রশ্ন করলাম, হু আর ইউ স্পিকিং অফ? তুমি কার সম্পর্কে কথা বলছো? সাপোজ আপনি আপনার বাবার সম্পর্কে কথা বলছেন, তো আপনি আনসারটা কিভাবে বলবেন? আই এম স্পিকিং অফ মাই ফাদার. আই এম স্পিকিং অফ মাই ফাদার। এরপর আমি আপনাকে কোশ্চেন করলাম, হোয়াটস ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? স্বভাবতই আপনার আনসারটা হবে মাই ফাদার্স নেম ইজ মিস্টার সাইফুল ইসলাম। এরপর আমি আপনাকে প্রশ্ন করলাম, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? সাপোজ আপনার বাবা একজন চিকিৎসক, তো আপনার আনসারটা কি হবে? মাই ফাদার ইজ এ ডক্টর। দেন আপনাকে প্রশ্ন করা হলো, হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক? তোমার বাবা কোথায় কাজ করেন? তো আপনি কিভাবে আনসারটা করবেন?
My father works at a local hospital. Where does your father work? My father works at a local hospital. আর যদি সরকারি হাসপাতালে চাকরি করে তাহলে কি বলবেন? My father works at a government hospital. এরপর আমি আপনাকে প্রশ্ন করলাম, How old is your father? তোমার বাবার বয়স কত? So your answer might be like this. My father is 60 years old. এরপর আমার প্রশ্ন হতে পারে, What does your father like? তোমার বাবা কি পছন্দ করে? সাপোজ আপনি বললেন, My father likes traveling. আমার বাবা ভ্রমণ করতে পছন্দ করেন। এরপর আমি আপনাকে কোশ্চেন করতে পারি, Why do you like your father? কেন তুমি তোমার বাবাকে পছন্দ করো? এখানে ডেফিনেটলি আপনি আপনার বাবার কিছু ভালো গুণ তুলে ধরবেন। যেমন আপনার আনসারটা এরকম হতে পারে, I like my father because he is a very truthful person. আমি আমার বাবাকে পছন্দ করি কারণ তিনি খুবই সত্যপরায়ণ ব্যক্তি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে হু আর ইউ স্পিকিং অফ, তুমি কার সম্পর্কে কথা বলছো, আপনার আনসারটা হয়ে গেল আই এম স্পিকিং অফ মাই ফাদার। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের বক্তব্যকে এভাবে কোশ্চেন করা এবং আনসার করা, কোশ্চেন মেকিং এবং আনসার করা, এভাবে আমরা কিন্তু ধারাবাহিকভাবে একেবারে বেসিক থেকে কনভারসেশনগুলোকে কন্টিনিউ করে যাচ্ছি। এইভাবে আপনি যে কোনো ব্যক্তির সম্পর্কে, যেমন এখানে আপনার ফাদারের জায়গায় আমি সিস্টার বলতে পারি, আমার আঙ্কেল বলতে পারি, আমার মাদার বলতে পারি, অর্থাৎ ফাদারের জায়গায় আমি অন্য কোনো ব্যক্তিকে বসিয়ে আমি তার সম্পর্কে ডিসকাস করতে পারি, কনভারসেশন চালিয়ে যেতে পারি এভাবে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে। নাও প্র্যাকটিস 7. হোয়াট ইজ দ্য নেম অফ ইউর কোম্পানি? এখানে জিজ্ঞেস করা হলো তোমার কোম্পানির নাম কি? তাহলে আপনার আনসারটা কি হতে পারে? দ্য নেম অফ মাই কোম্পানি ইজ আগোরা। আমার কোম্পানির নাম হলো আগোরা। একইভাবে যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার কলেজ, তো আপনার আনসারটা কি হতে পারে? হতে পারে দ্য নেম অফ মাই কলেজ ইজ ঢাকা কলেজ। নাও লেটস প্র্যাকটিস উইথ আওয়ার এক্সাম্পলস। হোয়াটস দ্য নেম অফ ইয়ার ইউনিভার্সিটি? আপনাকে প্রশ্ন করা হলো তোমার ইউনিভার্সিটির নাম কি? আনসারটা কি হতে পারে? দ্য নেম অফ মাই ইউনিভার্সিটি ইজ ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, হোয়াট এভার ইট ইজ। আপনাকে এরপর প্রশ্ন করা হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইয়ার হসপিটাল? সো আনসারটা কি হতে পারে? দ্য নেম অফ মাই হসপিটাল ইজ ইউনাইটেড হসপিটাল। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইনস্টিটিউট? সেটা আনসারটা কি হতে পারে? দ্য নেম অফ মাই ইনস্টিটিউট ইজ ইংলিশ বুলেট। ইংলিশ বুলেট ইজ এ ইউনিক ইনস্টিটিউট, যেটা আমাদের প্রতিষ্ঠান যেখানে আমরা ইংরেজি শেখাই। তো আনসারটা হতে পারে দ্য নেম অফ মাই ইনস্টিটিউট ইজ ইংলিশ বুলেট। একইভাবে যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল, মেবি ইউর আনসার ইজ দ্য নেম অফ মাই স্কুল ইজ আদর্শ স্কুল। ওকে, এরপর আপনাকে কোশ্চেন করা হতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর শপ, ইউর আনসার মাইট বি দ্য নেম অফ মাই শপ ইজ জেমিনি, অর্থাৎ আমার দোকানের নাম হচ্ছে জেমিনি। এরপর আপনাকে প্রশ্ন করা হতে পারে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ব্যাংক, ইউর আনসার মাইট বি দ্য নেম অফ মাই ব্যাংক ইজ ঢাকা ব্যাংক। এরপর যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ দ্য ব্র্যান্ড নেম অফ ইউর কম্পিউটার, তোমার কম্পিউটারের ব্র্যান্ড নেম কি? ইউর আনসার মাইট বি দ্য ব্র্যান্ড নেম অফ মাই কম্পিউটার ইজ এইচপি, অথবা যদি ডেল হয় তাহলে আপনি বলবেন দ্য ব্র্যান্ড নেম অফ মাই কম্পিউটার ইজ ডেল। তো এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্ম, তোমার খামারের নাম কি? সাপোজ আপনার খামারের নাম হচ্ছে এশিয়ান অ্যাগ্রো ফার্ম, তো আপনার আনসারটা কি হবে? দ্য নেম অফ মাই ফার্ম ইজ এশিয়ান অ্যাগ্রো ফার্ম। এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্ম, তোমার কোম্পানির নাম কি, তোমার ব্যবসায়িক কোম্পানির নাম কি? তো সাপোজ আপনার কোম্পানির নাম হচ্ছে, এটা একটা কম্পিউটার ফার্ম, এটার নাম হচ্ছে স্টারটেক, তো আপনার আনসারটা কি হবে? দ্য নেম অফ মাই ফার্ম ইজ স্টারটেক। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, FARM এটা হচ্ছে ফার্ম, এটা হচ্ছে ফ্যাম, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথমত এই দুটোর উচ্চারণের মধ্যে পার্থক্য আছে, বানানের মধ্যে পার্থক্য আছে,
লক্ষ্য করুন FARM, এটা হচ্ছে ফার্ম, উচ্চারণটা হলো ফার্ম। এটার অর্থ হচ্ছে খামার, যেমন হাঁস মুরগির খামার, পোল্ট্রি ফার্ম, হ্যাঁ, ক্যাটল ফার্ম। গরু মহিষের খামারকে আমরা কি বলি? ক্যাটল ফার্ম। আর হাঁস মুরগির খামারকে আমরা কি বলি? পোল্ট্রি ফার্ম। তো এটা হচ্ছে ফার্ম অর্থাৎ খামার, আর এটা হচ্ছে ফার্ম। উচ্চারণটা খেয়াল করুন, ব্যবসা প্রতিষ্ঠান যেটা, সেটার উচ্চারণ হলো ফার্ম, খামার হলো ফার্ম। ফার্ম হচ্ছে খামার, আর ফার্ম এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। একটা হচ্ছে ফার্ম খামার, আর আরেকটা হচ্ছে ফার্ম ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি। সো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্ম? তো আপনার আনসারটা কি হবে? দ্য নেম অফ মাই ফার্ম ইজ স্টার ট্রেক। দ্য নেম অফ মাই ফার্ম ইজ স্টার ট্রেক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা কোশ্চেন তৈরি করা এবং আনসার করার আরো কিছু নমুনা দেখতে পেলাম। তো এই ধরনের প্র্যাকটিস আপনারা যত বেশি করবেন, অর্থাৎ বেশি বেশি কোশ্চেন তৈরি করে সাথে সাথে আনসার করবেন, এভাবে এই প্র্যাকটিসটা আপনারা যত বেশি করবেন, এর ফল কি হবে? এর ফলে একদিকে যেমন আপনাদের মুখের জড়তা কেটে যাবে, তেমনি অন্যদিকে আপনারা খুব দ্রুতই ফ্লুয়েন্ট ইংলিশে কথা বলতে পারবেন। এজন্যই এই ধরনের প্র্যাকটিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের আগামী ক্লাসগুলোতে আমরা দেখব আরো কত বিচিত্রভাবে কোশ্চেন তৈরি করে আনসার করা যায়। তো আমাদের সাথেই থাকবেন। Please don't forget to like and subscribe to my channel. See you next time. Allah Hafiz.